তো হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো গাইস, আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যদি আমি টুর্নামেন্ট খেলি তাহলে তো খারাপ হয় না। অনেক জায়গা সার্চ করতে লাগলাম, তারপর আমার একটা বন্ধু বলতে লাগলো তুই প্র্যাকটিস কর, তোর স্কোয়াড জোগাড় কর, তারপর আমি তোরে টুর্নামেন্টে ঢুকাই দিব। তারপর আমি ওরে বলতে লাগলাম যে আমি 1 মাস সময় দে, আমার স্কোয়াড, আমার প্র্যাকটিস, আমার স্কোয়াড সবকিছু আমি জোগাড় করে আমি 1 মাসের মধ্যে প্রস্তুত হবো, তুই খেলে আমার টুর্নামেন্টে ঢুকাই দে। তারপর আমি ভাবতে লাগলাম আমি স্নাইপার প্লেয়ার নিব, কারণ আমার টিমে কোনো স্নাইপার প্লেয়ার থাকবে না, কারণ আমার চেনা পরিচিত কোনো স্নাইপার প্লেয়ার ছিল না। আমি 1 মাস প্র্যাকটিস করবো, তারপর স্নাইপার আমিই চালাবো নিজে স্কোয়াডের মধ্যে। তারপর আমি বিয়ার র্যাঙ্কের মধ্যে র্যান্ডম খেলে ট্রেনিং করতে রাখলাম যে আমার স্নাইপার শিখতেই হবে বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিলাম। তো গাইস, এই ম্যাচটাতে আমি একটু এডাব্লিউএম ভালো চালাই, তার জন্য এই ম্যাচটা দিছি। তারপর এখানে নাইমে যাই। প্রথমে তো এডাব্লিউএম চালানো, আর আমি এডাব্লিউএম চালানো শিখতেছিলাম। এইসব BSK 94 এগুলো আমি চালাবো না, শুধু এডাব্লিউএম আর এমএর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তারপরে একটা ফুট স্টেপ পাইতেছিলাম, তারপর বামে একটা ফুট স্টেপ পাইতেছিলাম, তারপর তাড়াতাড়ি করে বামে চলে যাই। তারপর দেখি একটা এনিমি আসতেছিল, আমি এখান থেকে বিজনের জাতা দিই, বিজনের জাতা পরে লাগে না, তারপর ট্রোগনের জাতা দিয়ে মাইরে ফেলি। গাইস, এখানে আমি ভাবতেছিলাম আমার টিমমেট না আবার আমার কিলটা চুরি করে ফেলে, তার জন্য তাড়াতাড়ি আমি ট্রোগন দিয়ে মারতেছিলাম, কারণ আমার কিলটা লাগবে। তারপর এখান থেকে আমি নতুন একটা আইডি কিনছি, নতুন আইডিতে এখন থেকে র্যাঙ্ক পুশ সারবো, আবার টুর্নামেন্টের ভিডিও সারবো এখন থেকে। তো গাইস, তোমরা দেখতে পারবা। আর গাইস, কতক্ষণ ঘোরাঘুরির পরে এখানে চলে আসি। এখান থেকে উপরে চলে যেতেছিলাম, বাম পাশে দেখতেছিলাম আমার টিমমেটের সাথে ফাইট চলতেছিল। আমি টের পাই নাই প্রথম। তারপর এখান থেকে এক্সএমএট নিয়ে তারপর একটা এনিমি দেখে ফায়ার দিই, সাথে সাথে 198 একটা হেডশট আর সাথে একটা বডি শট খাইও ও ফিনিশ হয়ে যায়, মানে ডাউন হয়ে যায়। তারপর এখান থেকে গাইস আমি পড়ে গেছিলাম, তারপর উপরে উঠে দেখি আমি মনে করছি আমার কিলটা রিভাইভ করে দিয়েছে। তারপর এখান থেকে দেখি আমার ফায়ার করতেছিল, আমি তাওরাসের মাথায় এখান থেকে পড়ে যাই। তারপর ওই 2 গুলিটা নিয়ে তাড়াতাড়ি জাম্প করে আবার উপরে উঠে দেখি আমার টিমমেট ফাইট করতেছিল, যাই দেখি একটা ডাউন করে দিয়েছিল। আমি বুঝছি আমার কিলটা আর পামু না, তারপর দেখি এইখানে ডাউন ছিল, আমি গুলি মারতে মারতে মারা আগেই ও মইরা যায়। তারপর মোটামুটি গেছে আমি এখান থেকে এনিমি খুঁজতেছিলাম যে ওর টিমমেট আছে নাকি কোনো সাইডে। তারপর এখান থেকে খুঁজতেছিলাম, তারপর এখান থেকে চলে যেতেছিলাম। আর গাইস, আমার 2 মাসের মধ্যে অনকে হিট করতে হবে, তোমরা তাড়াতাড়ি আমার একটু করে দাও, আমি ডেলি ভিডিও ছাড়ার চেষ্টা করবো। মোটামুটি গাইস, এখান থেকে চলে যেতেছিলাম, চলে যাওয়ার সাথে সাথে এখান থেকে দেখতেছি যে আর্সেনাল খুলতেছে, আর্সেনাল খোলার শেষ। তারপর এখান থেকে আমি ব্রিজে উঠে যাই, যে ব্রিজ থেকে আর্সেনাল এনিমিগুলো মারতে পারবো। এনিমিগুলোর এখনো আছে। তারপর একটা এনিমি দেখতে পাই, আমি এক্সএমএট দিয়ে ড্রাগ করতে থাকি, কিন্তু কোনো হেডশট লাগে না। তারপর জুমিং জুমট করে মারতে থাকি, একটা শট লাগে, তারপর মইরা যায়, তারপর ডাউন হয়ে যায়। তারপর এখান থেকে আমি চেষ্টা করতেছিলাম ফিনিশ দেবো, কিন্তু আর এমটাই পাইতেছিলাম না, গাছের কাবারে চলে গেছে। তারপর এখান থেকে আমি ওর ফিনিশ করতেছে, কিন্তু ফিনিশ হয় না। তারপর লাস্টে দিয়ে একটা ফিনিশ হয়ে যায়, তারপর হেলথ কম হয়ে যায়। তারপর এখান থেকে আমি লাস্ট লাভ দিয়ে দিই, লাভ দেওয়ার সাথে আমার পুরো এসপি কাইটে নেয়। তারপর এখান থেকে তাড়াতাড়ি করে আমি আর্সেনাল ভিতরে যেতেছি। তারপর মোটামুটি কাছে ঘুরতে ঘুরতে এই আর্সেনাল কাছে চলে আসি, কারণ এই আর্সেনালে এই এডাব্লিউএম ছিল। তারপর আমি এই আর্সেনালটা খুলতে লাগি, তারপর দেখতেছি সামনে দিয়ে একটা এনিমি আসতেছিল, এক্সএমএটে ড্রাগ করতে যাই, কিন্তু কোনো হেডশট লাগে না, কয়েকটা ড্যামেজ খায়। তারপর এখান থেকে 2 গুলো নিয়ে আমি তাড়াতাড়ি এখান থেকে ওয়াল ফাটানোর চেষ্টা করি ছুরি দিয়ে, কিন্তু ওয়াল ফাটে না। তারপর এখান থেকে আমি তাড়াতাড়ি করে লাশ করতেছিলাম। তারপর ওরিয়ন সাইজে যায়, তারপর এখান থেকে বাইর হয়, ও উকাং হয়, আমার মারতে নাই। তারপর আমি 2টা শট লাগাই দিই, 2টা শট লাগাই একটা ওয়াল মারি, তারপর তাড়াতাড়ি করে রিলেট মারে, তারপর আরো একটা শট লাগাইয়া মাইরে দিই। তারপর মোটামুটি সেখান থেকে আমি তাড়াতাড়ি ওরা ক্লিয়ার করে দিই। তারপর এখান থেকে আমি তাড়াতাড়ি করে আর্সেনালের ভিতরে যাইতে, কারণ আমার এডাব্লিউএমটাকে নিয়ে গেলে তারপর তো আমার হবে না। তারপর এখান থেকে আর্সেনালটা তাড়াতাড়ি করে খুলে যায়। তারপর আমি তাড়াতাড়ি করে ঢুকতেছিলাম যে আমার এডাব্লিউএমটা নেওয়া লাগবে। তারপর এডাব্লিউএমটা পাইতেছিলাম না, একটু লাভ দিয়ে উপরে উঠে এডাব্লিউএমটা নিয়ে নিই। তারপর এখান থেকে যাওয়ার সময় দেখতেছি উপর দিয়ে একটা এনিমি যাইতেছে। তারপর আমি তাড়াতাড়ি করে এমনি একটু সামনে নিয়ে দিই, কারণ ও দৌড়িতেছিল। তারপর একটা 150 মাইরে দিই। তারপর ওই সাইড দিয়ে ও বাইরে দিছিল, ওর কাছে ওয়াল ছিল না, কাবারে যেতেছিল। তারপর আরো একটা মাইরে ওর সোনিয়া বানাই দিই। তারপর ও কিন্তু দিমিত্রি ছাড়তে পারে না, কারণ ও দিমিত্রি ইউজার ছিল না। তারপর এখান থেকে ওর টিম ওয়াইপ আউট হয়ে যায়। তারপর মোটামুটি গেছে এখান থেকে আমি তাড়াতাড়ি করে লুট করতে চাইতেছিলাম, কারণ আমার লুট করা লাগবে। তারপর এখান থেকে লুট করে ফেলছি। তারপর এখান থেকে আমি দেখতেছি আমার টিমমেটরা ওই সাইডে ফাইট করতেছিল, আমি তাড়াতাড়ি করে টিমমেটের কাছে চলে যেতেছিলাম। তারপর এখান থেকে তাড়াতাড়ি করে আমি টিমমেটের কাছে চলে যেতেছিলাম, কারণ আমার কিল লইতে হবে। তাড়াতাড়ি টিমমেটের কাছে চলে আসে, দেখতেছি একটা এনিমি আছে। তারপর আমি টিমমেটকে বলতেছিলাম তাড়াতাড়ি করে ওয়ালটা ফাটাও, র্যান্ডম প্লেয়ার যেহেতু কোনো কথাই শুনবে না। তারপর এখান থেকে দেখি একটা ডাউন করে দিয়েছি, তারপর আমি এম করে, তারপর দেখি আর একটা প্লেয়ার আছে। তারপর সেটাকে আমি এম করে 150 লাগাই একটা মাইরে দিয়ে ওরে টিম ওয়াইপ আউট হয়ে যায়। তাড়াতাড়ি করে আমি উপরে চলে যেতেছিলাম। তারপর যে আমার আরো কিল দরকার, আমি পিকের দিক যাই, পিকের দিক গেলে আরো হয়তো কিল পাবো।
তারপর গাইস অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখানে এসে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। তারপর এখান থেকে আমার ও ছাদের থেকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। তারপর আমার কাছে একটা রাশ করতেছিল, পুরো দৌড়িয়ে তা ছুঁয়ে মারে। তারপর এখান থেকে 2টা শট মারে ওরা ডাউন করে দিই। তারপর এখান থেকে আমি ওরা ক্লিয়ার করার চেষ্টা ছিলাম, কারণ সামনে এনিমি ছিল। তারপরে এখান থেকে তাড়াতাড়ি করে ক্লিয়ারটা মারে একটা ওয়াল মারি। তারপর এখান থেকে আমি দেখতেছি ডাইনেও এনিমি বামেও এনিমি, আমি কোথায় যাবো আমি সেটাই জানতেছিলাম না। তারপর এখান থেকে আমি তাড়াতাড়ি করে এক সাইড করে একটা সাইডের এনিমি মারতে যাই, পুরোপুরি আমার দেশ মানে সোনিয়া লাগাই যায় কেমনে জানি। আমি ওরিয়ন সাজলাম কেমনেও জানি সোনিয়া বানাই যায়। আমার 5 HP থাকা অবস্থায় আমি সোনিয়া হয়েছিলাম। তারপর আমার মাইরে যায়। তারপর এখান থেকে দেখি আমার টিমমেট তাড়াতাড়ি করে দৌড়াইতে আসছিল। তারপর এখান থেকে আমার টিমমেট দিমিত্রি ছেড়ে দেয়। এই মনে হয় জীবনে প্রথম র্যান্ডম প্লেয়ার একটা ভালো কাজ করছে দিমিত্রি দিয়ে। তারপর এখান থেকে দেখে ওয়াল ফাটাইতেছিল, টিমমেট একটা ওয়াল মারে। তারপর এই সাইডে ঘুরে আরও একটা ওয়াল মারে, কারণ না মারলে হইতো না। তারপর আমি পাকনামি করে তাড়াতাড়ি টিমমেটের উপরে চড়ে বাইরে যাইতে চাই। তারপর বাইরে চলেও আসি। তারপর দেখি না আমি ডাইন পাশে একটা এনিমি ছিল, ডাইন পাশে আমার মাইরে দেয়, ওয়াল লাগানোর সুযোগ দেয় না। তারপর এখান থেকে আমার র্যান্ডম ভাই জানোই, র্যান্ডম রে মাইরে দেয়। তারপর এখান থেকে আমি বাইরে হয়ে যাই। তো গাইস এভাবেই করে আমি প্রতিনিয়ত র্যাঙ্ক পুশ চালিয়ে যাব এবং প্র্যাকটিসটা চালিয়ে যাব। এডাব্লিউএম এ আমার মানে ভালো করে র্যাঙ্ক পুশ করা শিখতে হবে, মানে ভালো করে চালানোটা শিখতে হবে। এরকম করে অনেক র্যাঙ্ক পুশের ভিডিও আসবে। যতদিন না আমি গাইস টুর্নামেন্টে জয়েন করব ততদিন গাইস এই র্যাঙ্ক পুশের ভিডিওই পাবা আর এই প্র্যাকটিসের ভিডিওই পাবা। এডাব্লিউএম চালিয়ে ভিডিও দিব আর অনেক কিছু। আর গাইস আমি টার্গেট নিছি গাইস 2 মাসের মধ্যে আমার অনকে সাবস্ক্রাইবার করতে হবে। তোমরা গাইস এইটা কমপ্লিট করার চেষ্টা করো গাইস। আমি অনেক চেষ্টা করব, অনেক হার্ড ওয়ার্কিং করতেছি। তারপরও যদি তোমরা এগুলো না করে দাও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, হাস্তানা বিস্তা।